আসলে এখানকার সৌন্দর্য দেখে আমি আসলে একদম মগন্ধ হয়ে গেছি। আর এত সুন্দর পরিবেশ আর ঘুরতে এসে দেখতে পাবো, আর এমন জায়গাতে এত সুন্দর একটা জায়গা আসলে না আসলে বুঝতেই পারতাম না। আর সরিষার ক্ষেত যে এত সুন্দর হয় এই প্রথম দেখলাম। সরিষার ক্ষেত আশেপাশে আরও রয়েছে, চারিদিকে যেখানে তাকাবে সেদিকে খালি সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত। মাঝখানে রয়েছে আলুর ক্ষেত, তার পাশে রয়েছে মরিচের ক্ষেত। সব কিছু মিলে আসলে অসাধারণ একটি পরিবেশের মধ্যে রয়েছে আমরা। তো কার কার আসলে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সরিষা ক্ষেতে এত সুন্দর হয় আসলে নিজে কাছ থেকে না দেখলে আসলে বোঝাই যায় না। দূর থেকে দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি, আবার কিছু কিছু জায়গাতে আসলে এইরকম এটা কিন্তু সরিষার ক্ষেত। তবে ওই সরিষার ক্ষেত আর ওই সরিষার ক্ষেতের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো আসলে সব জায়গাতে আসলে সৌন্দর্য হয় না, আসলে মাটির কারণে কিছু কিছু জায়গাতে সরিষার ক্ষেতের বা কিছু সৌন্দর্য বেড়ে ওঠে। এদের সামনে রয়েছে, এটা হচ্ছে আলুর ক্ষেত। মাঝখানে জমি হাল বোন হচ্ছে, এখানে আবার ধানও লাগানো হবে 2-4 দিন পরে। তো সব কিছু মিলে আসলে অসাধারণ একটি এলাকা। এটা আসলে সোনার বাংলা যেটা বলে, এটাই হচ্ছে সেই সোনার বাংলা।